আসসালামু আলাইকুম। দাদাবাড়ি এগ্রো থেকে আমি ইঞ্জিনিয়ার সোহেল বলতেছি। আসলে বাচ্চা ব্রুডিং করার সময় অবশ্যই কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হয়। এর মধ্যে খাবার ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চা ব্রুডিং করার সময় অবশ্যই 24 ঘন্টা পাত্রে খাবার রাখতে হবে। কোনো সময় পাত্রে আমরা দেখা যায় যে বাচ্চা বোর্ডিং করার সময় 3 বেলা খাবার দিই, ওইভাবেই করা যাবে না। সবসময় খেয়াল রাখতে হবে পাত্রে যেন 24 ঘন্টা খাবার থাকে, কারণ এতগুলো বাচ্চার মধ্যে কোন বাচ্চা খাইছে কোন বাচ্চা খায় না সেটা খেয়াল রাখা খুবই কষ্টকর। এবং 24 ঘন্টা খাবার রাখলে যার পেট ভরে যাবে সে সরে যাবে, আবার যার খিদা লাগবে সে এসে খাবে, এভাবে চলতে থাকবে আর কি। আপনারা বাচ্চা যে সময় ব্রুডিং করবেন অবশ্যই আপনারা পাত্রে 24 ঘন্টা খাবার রাখবেন এবং পানি এবং মেডিসিনটা সঠিকভাবে দিবেন। আর তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখবেন। এই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখলে দেখা যাবে যে বাচ্চার কোনো রকম প্রবলেম হবে না, বাচ্চার গ্রোথ ভালো হবে। আর তাপমাত্রা মূলত আপনার 33 ডিগ্রি 34 ডিগ্রির মধ্যে রাখবেন। আর যদি ভালো হয় যদি মিটার ইউজ করতে পারেন তাহলে মিটারে ডিগ্রি সেট করে দিলে ওর বেশি তাপমাত্রা উঠলে ও অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তাহলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে, এটা ব্যবহার করতে পারেন। তাই আমাদের এই চ্যানেলে আসলে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তাই যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং আমাদের এইখান থেকে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা আপনার সাথে সেটা বিস্তারিত আলাপ করব এবং আমাদের একটু সাপোর্ট করবেন, যেহেতু আমরা নতুন উদ্যোক্তা এবং নতুন করে আমাদের লাভ লস সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তাই এই বিষয়গুলো অবশ্যই আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন। আর একটা বিষয় হয়েছে, দেখেন আমার এখানে প্রায় 500 বাচ্চা আছে। আমি কিন্তু একবারে 500 প্যারেন্টস দিয়ে শুরু করি নাই। আমি কিন্তু শুরু করছি মাত্র 57টা মুরগি দিয়ে। 57টা মুরগি দিয়ে শুরু করে আজকে কিন্তু আমার এই 500 বাচ্চা, আরও বাচ্চা আপনার কালকে অথবা পরশু বেরোবে। তাই 500 বাচ্চা হয়ে গেছে। আমার টার্গেট 1000 বাচ্চা করার, মানে প্যারেন্টস করার। তাই এখান থেকে আবার কিছু মরগ বেরোবে, সেই মরগগুলো আমরা আলাদা করে ফেলবো এবং আমরা প্যারেন্টসের জন্য রেডি করব। তাই এই কারণে আর কি আমাদের এই প্রচেষ্টা। তাই আমাদের অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওতে কিছু পরিমাণ বিন্দু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাদাবাড়ি এগ্রোর সাথেই থাকবেন।